রোববার হলেই বরের আবদার থাকে কিছু নতুন বানানোর। তো তার কথা মতোই আজকে বানিয়েছিলাম কাজু চিকেন। প্রথমে চিকেনগুলোকে নুন গোলমরিচ দিয়ে ভালো করে মাখিয়ে আর দিয়েছিলাম অল্প একটু পাতিলেবুর রস, মাখিয়ে কিছুক্ষণ রেখে সাদা তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম। তারপর দিলাম উপর থেকে পেঁয়াজ, আদা, রসুন আর একটু বেশি কাঁচা লঙ্কার পেস্ট। ভালো করে পেস্টটাকে কষিয়ে নিয়েছিলাম মাংসের সাথে, যাতে একটু ভাজা ভাজা হয়ে যায় আর পেস্ট থেকে ওই কাঁচা গন্ধটা চলে যায়। যখন পেস্টটা আর মাংসটা ভালো করে কষানো হয়ে গেল, দিয়ে দিলাম জিরে গুঁড়ো, তারপরে দিলাম ধনে গুঁড়ো। এখানে হলুদ, শুকনো লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়োর সেরকম কোনো ব্যবহার নেই। রান্নাটা খুবই সিম্পল, একদিন করে দেখো। তো যখন জিরে আর ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষানোর পর মাংসটা কষে গেল, দিয়ে দেবো একটা স্মুথ পেস্ট। এটা হচ্ছে দই, কাজু আর অ্যামন্ডের পেস্ট। বাড়িতে চারমগজ থাকলে চারমগজও দিতে পারো, আমার কাছে ছিল না তাই আমি দই, কাজু আর অ্যামন্ড ব্যবহার করেছি। এই পেস্টটা দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেবে। কষানোর পর ওপর থেকে দিয়ে দেবে ক্রাশ করা গোলমরিচ বা গোলমরিচ গুঁড়ো, আর তার সাথে দিয়ে দেবে একটু গরম মশলা গুঁড়ো। নিয়ে এবার আর একটু কষিয়ে একটু নুন দিয়ে, নুনটা কিন্তু পরিমাণ মতো, কারণ তুমি অলরেডি নুন দিয়ে মাংসটাকে ভেজেছিলে, তো নুনটা কিন্তু স্বাদ মতো মেপে দিও। দেওয়ার পর দিয়ে দেবে একটা ঢাকা। ঢাকার পর ওটা যখন খুলবে দেখবে তেলটা সেপারেট হয়ে গেছে। এই সময় তুমি ওই যে মিক্সির কোটোটা যেটার মধ্যে পেস্টটা করেছিলে দই কাজুর, ওটার কে ধুয়ে অল্প পরিমাণে জল দিয়ে বা যতটা তোমার গ্রেভি লাগবে সেটা তুমি দিয়ে দেবে কড়াইয়ের মধ্যে, আর ফোটাবে কিছুক্ষণ বা লো ফ্লেমে রেখে দেবে ঠিক যতটা তোমার গ্রেভি লাগবে। এই সময় নুনটা একটু চেক করে নেবে যে কতটা আর নুন দিতে হবে। আর তারপরই তোমার তৈরি হয়ে যাবে কাজু চিকেন। রেসিপিটা খুবই সিম্পল কিন্তু অসাধারণ খেতে লাগে। একবার ট্রাই করে দেখো, কিন্তু অসাধারণ লাগবে। শুনে নাও আমার বরের মুখে কেমন হয়েছিল। কিরে বল কেমন হয়েছিল? দারুণ হয়েছিল, অসাধারণ। শুনলে তো?